যে রাজসি প্রদায়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়যোনিষি জায়তে। এটির মানে কি? এটির অর্থ হল রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্যলোকে জন্ম হয়, তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্চাদি মূঢ় জন্ম প্রাপ্ত হয়। কেন আমাদেরকে সবসময় ভগবানের নাম করতে হয় জানো? এই ভগবানের নাম করতে করতে যদি কারো মৃত্যু হয় তাহলে তার ভগবত প্রাপ্তি। আর তমগুণী লোকেরা হয়তো ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে তার হার্ট ফেল হয়ে গেল, তখন সে পশুতে জন্ম, পশুজনী পেয়ে যায়। গরু, কুকুর, ছাগল এরকম পশুজনী। এবং দেখা গেল লোকটা, আমরা বলি লোকটা কাজ করছিল, কাজ করতে করতে মারা গেল, তার মানে সে পৃথিবীতে মনুষ্য জন্ম আবার লাভ করতে। তাই কি করতে হবে? আমি যদি সর্বদা গোপালকে স্মরণ করি তাহলে কি হবে? আমি তো তার সঙ্গ করব, তার সঙ্গ করতে করতে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তাকেই সে প্রাপ্ত হবে। কেন না? ভগবান প্রমিস করেছে যে আমার ভক্তকে আমি কি করি? আমাকেই প্রাপ্ত করি। এই হচ্ছে সেই জন্যে নিরন্তর আমাদের তার নাম, তার জপ, তার ধ্যান, তার অনুধ্যান, তার শ্রবণ। যখন দেখা যাবে জপ ভালো লাগছে না, ধ্যান ভালো লাগছে না, অনুধ্যান ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, তখন গোপালের সঙ্গে বসে বসে কী হবে? গোপালকে একটু আদর, আমার গোপাল, বা তার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখি, সামনে গোপাল, আমি বসে আছি। এইটা হবে আমার অবসর সময়ে, অবসর যাপনে একটা পাঠ। আমরা অনেক সময় অবসর যাপন কী করি না, মেয়েরা অনেক সময় দেখা যায় অনেকজন মেয়ে মিলে একটা গল্প করছে। এটাতে কি হয়? এটাতে এর গুণ প্রাপ্ত হচ্ছে, সে তার গুণ প্রাপ্ত হচ্ছে, এবং সেই গুণ প্রাপ্ত হয়ে যে দেখা যাবে যে মেয়েটি কোনোদিন তার বউকে বা অন্য কাউকে কথা বলতো না, এই আসর থেকে যাওয়ার পরে দেখা গেল তার বাড়িতে একটা কুরুক্ষেত্র কাণ্ড। তার কারণটা কি? তার কারণটা অন্য কিছু নয়, ওখানে গুণগুলো কি হয়ে গেছে? সব শেয়ারিং হয়ে গেছে। তমগুণী লোকেরা তমগুণ দিয়েছে, রজগুণী লোকেরা তাকে সাহস জুগিয়েছে, তুই যদি একটু অ্যাক্টিভ না হোস তাহলে তোর বউ কিন্তু ঘাড়ে চলছে। এ তখন তমগুণ নিয়েছে ঝগড়া করার জন্য, আর রজগুণ নিয়েছে ঝগড়াকে আরও বেশি শক্তিশালী করার জন্য। তাই কি করেছি? দেখা গেল সে সেখানে গিয়ে এমন একটা ব্যাপার তৈরি করল যে ব্যাপারটার জন্য 1 মাস ধরে সেই পরিবারে কী হলো? নেগেটিভ এনার্জি। পরিবারটা কিন্তু পজিটিভ এনার্জি ছিল, সেইখানে কি হলো? পাঠ ভুললো, জব ভুললো, তপ ভুললো, সব। সেই জন্য আমাদের কি করতে হবে? যদি অবসর সময় পাওয়া যায় তাহলে আমাদের সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আমি একটু সময় পেয়েছি গোপালের সঙ্গে কথা বলতে। এই হচ্ছে আমাদের মূল্য। কেন না? বলেই দিচ্ছেন ভগবান, কোন অবস্থাতে তোমার মৃত্যু হবে সেটা তো তুমি জানো না। তোমার রজগুণে মৃত্যু হলে এই হবে বাবু, তোমার যদি তমগুণ প্রধান হয় এই হবে, আর সত্যগুণ হলে এই হবে। এবং আমরা বলি, ভগবান রামকৃষ্ণদেব অসাধারণ কথা বলতেন যে পাখিটি কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর বলছে, সেখানেও বলছে, কিন্তু ভিতর থেকে তো সে কৃষ্ণ বলতে পারে না। তাই যখন বিড়াল তাকে ধরে তার মুখ থেকে কৃষ্ণ একবারও বেরোয় না, তার মুখ থেকে বেরোয় ক্যাঁ। তার কারণটা হচ্ছে এই যে তাকে স্মরণ করা, মনন করা, এই মৃত্যুকালে যে নাম স্মরণ করতে করতে মারা যাবে সে তাকে প্রাপ্ত হবে। সেই জন্যই আমাদের পাঠ শুনতে হবে, সেই জন্যই জপ করতে হবে, সেই জন্যই ধ্যান করতে হবে, সেই জন্যই অনুধ্যান করতে হবে, যাতে আমি এই ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে পারি। তাই অসাধারণ মানুষ চেনাচ্ছে না, ভক্ত চেনাচ্ছেন, কারা ভক্ত কারা অভক্ত, কাদের তুমি সঙ্গ করবে, কাদের থেকে দূরে কৌশলে সরে যাবে। এটা হচ্ছে মূল কথা আজকের উদ্ধার।